হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই দেখো ঘুম থেকে উঠে আজকে উঠেছি 11:15 সময় ঘুম থেকে উঠে, আর তাড়াহুড়ো করে সব টিফিন করে তারপর দেখো বিছানাটা, আর ওই ভিডিওটা শ্যুট করা হয়নি। বিছানা গুছিয়ে তারপর ঝাড়ু মারছি। এই দেখো, কারণ প্রচুর তাড়াহুড়ো করে রান্নাটা করেছি। রান্না বলতে চা করেছিলাম আর আলু বড়া ভেজেছিলাম, তাড়াহুড়ো করে করেছি, সেই ভিডিওটা আর করা হয়নি। তারপর খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই কাজে যাওয়ার পর তারপর এখন বিছানা গুছিয়ে তখন ক্যামেরাটা অন করেছি, ঠিক আছে। তখন বাজে প্রায় 11:30 মতো, ঠিক আছে। চলো এবার ঝাড়ু মারছি। এই দেখো আমি, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমি প্রতিদিনই আপলোড দিই, প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপলোড দিয়ে দিই। তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে। দেখো বাইরের দিকটা করে ঝাড়ু মারছি, পাপোশটা ছিঁড়ে গেছে, ঠিক আছে। দেশ থেকে আসার পরে কিনবো একটা, মানে আছে সেটা দিয়ে দেবো, ঠিক আছে। এটা প্রায় 1.5 বছর ঘুরতে যাই। পাপোশটা প্রথম যখন এসেছিলাম তখনই কিনেছিলাম। দেখো ঝাড়ু মারছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো, পাশে থাকো। এই দেখো চলো বাইরেটা আবার ঝাড়ু মারবো, একটু নাচছি। চলো ঝাড়ু মারা যাক। পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করো না। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই দেখো ঝাড়ু মারছি। আর ফোনে চার্জ ছিল না, তাই জন্যে মানে ভিডিওটা করা হয়নি। এমনিতেও দেরি হয়ে গেছিলো, আবার আবার ফোনে চার্জও ছিল না, 1% চার্জ ছিল। রাত্রেবেলা দেখা হয়নি আর চার্জ ছিল কিনা। চলো খাওয়া দাওয়া তো করেছি, বা বাসনগুলো ধুতে হবে। চলো তোমার আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে। ফোনে চার্জ ছিল না বলে চার্জে দিয়েছিলাম, তার জন্যেও ভিডিওটা মানে শ্যুট করা হয়নি, ঠিক আছে। তাই ভাবলাম একটু চার্জ হয়ে যাক, তারপর ভিডিও করব। 1% চার্জ ছিল, চার্জই ছিল না। রাত্রেবেলা দেখা হয়নি আর ঘুমিয়ে পড়েছিলাম, নাহলে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়তাম। আর সকালে উঠে তোমাদের দাদাভাই বলছে ফোনে চার্জ নেই, তাই চার্জ দিয়ে দিয়েছিল। দেখো বাসনগুলো মাজছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ। আজ সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্টুবৃত্তি আর করা হয়নি। চা আলু বড়া করে তারপর তোমাদের দাদাভাই খেতে বসার পর তারপর আমি স্টুবৃত্তি করে তারপর নিজে খেয়েছি, ঠিক আছে। এই দেখো বাসন মাজা কমপ্লিট করে চলো বাসন মাজা কমপ্লিট করে তারপরে বাথরুমে গেছিলাম। বাথরুম থেকে এসে এবার সবজি কাটবো। এই দেখো নতুন সবজি এনেছে তোমাদের দাদাভাই। চলো এই দেখো সবজি কাটা কমপ্লিট করেছি। আজ অনেক রকম মানে ভাজাভুজি হবে। অনেকে ভেবো না যে রান্না পুজো হবে না গো, অনেকদিন পর সবজি কিনে হয়েছে তাই জন্য। এই দেখো জল গরম করছি। সেই মেশিনটা না কেমন মতো খারাপ মতো হয়ে গেছে, আর যাকে গুজেছে একটা আওয়াজ হইলো, তাকে কি ভয় লেগে গেছে, তাই জন্য ভাবলাম আর দেবো না জল গরম করতে। আমি গ্যাসেই গরম জল করে নিই, তো গ্যাসেই করে নিচ্ছি, ঠিক আছে। ওইরকম আর একবারও করেছিলাম, আগুন লেগে গেছিলো, তাই জন্য আর করিনি ভয়েতে। দেখো চুল খুলছি। আর আমার বিনুনি, আমি প্রতিদিনই ওই রকম করেই বিনুনি করি, খেজুর বিনুনি, ঠিক আছে। এই দেখো স্নান টান করে চলে এসেছি, এবার রান্নাও চাপিয়ে দিয়েছি। এই দেখো সব মানে ভাজাভুজিগুলো হয়ে গেছে, তারপরে এবার তরকারিটা করে সিটি মেরে নিয়েছি প্রেসারেতে। এবার সোম বুড়বো তোমাদের সাথে একটু, তাই শেয়ার করলাম, দেখে নাও।
কী দেবো কড়াই, ঠিক আছে। সম্বরার সময় কী দেবো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই দেখো এখন আদা রসুন মানে আমার তো নিয়ে নিই, আমি যে বেটে নেব তাই জন্য একটু থেতু করে নিচ্ছি। এই দেখো তেজপাতা দেব, আর কারেন্ট চলে গেছে তো তাই জন্য ঝাপসা মতো দেখাচ্ছে। অনেকক্ষণ কারেন্ট গেছে, আমি ভাজাভুজি করছি তখন কারেন্ট চলে গেছে। কারেন্ট অনেকক্ষণ আসেনি। আমি এই অন্ধকারেতেই রান্না করছি, মানে আমার একটা ল্যাম্প আছে, সেই ল্যাম্পটাতেই রান্না হচ্ছে, কিন্তু অন্ধকার মতো মানে ঝাপসা মতো দেখতে লাগছে ক্যামেরাটা, ঠিক আছে। তো কিছু মনে করো না প্লিজ। দেখো কড়া ফ্লেমটা জোর দিয়ে দিয়েছি, ঠিক আছে। কড়াটা খালি বেঁকে যাচ্ছে। চলো আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তো অবশ্যই ট্রাই করে দেখবে, ঠিক আছে। অনেকে আবার করেওছে মনে হয় কচু আলু দিয়ে। এই দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি তেল, তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে কচু আলুর তরকারি করলে ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের অ্যালার্জি, তাই জন্য করা হয়নি। এই দেখো পাঁচফোড়ন দিয়ে দিলাম, তেজপাতার তেল দেওয়ার পর তেজপাতা দেওয়ার পর পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা, ঠিক আছে। শুকিয়ে গেছে। এই দেখো ফ্লেমটা একটু আস্তে করে দিলাম, একটু নাড়ার পর একটু গন্ধটা ছাড়ার পর তারপরে হচ্ছে এবার আর একটু তেল দিয়েছি। প্রথমে একটু বেশি করে, মানে যারা করবে হয়তো প্রথমে একটু বেশি করে তেল দিয়ে দেবে, নাহলে আমার মতো বারবার তেল দিতে হবে। তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ প্রথমেই যারা রান্না করবে প্রথমে একটু বেশি করে তেলটা দিয়ে দেবে, কারণ আদা রসুনের টেনে নিচ্ছে তেলটা, মানে কড়াই জড়িয়ে যাচ্ছে না, আবার পুড়ে যাবে, তাই জন্য বেশি বেশি করে একটু মানে বারবার তেলটা দিতে হচ্ছে, ঠিক আছে। এবার আদা রসুন গন্ধটা চলে যাওয়ার পর এবার তরকারিটা ঢেলে দিচ্ছি, সম্বরে নেব, ঠিক আছে। দেখো ফ্লেমটা জোর দিয়ে দিলাম, ঠিক আছে। এবার একটু ফুটছে, আলু ফালু একটু গেলে দিচ্ছি। আর অন্ধকারে রান্না করছি ভাই, কালারটা কেমন হবে জানি না, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। আমি প্রথমেই আলুটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে হচ্ছে তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে নুন দিয়ে তেল দিয়ে একটু ভাজা হয়ে যাওয়ার পর মশলা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর ধনে গুঁড়ো, একটু জিরে, এসবের মশলা একটা পেস্ট করা ছিল সেটা দিয়েছি। দেওয়ার পরে জল দিয়ে একটু তেলটা ছাড়ার পর আলু আর কচুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে প্রেসারে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখো একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা একটু কম ছিল তাই নুনটা দিয়ে দিলাম, ঠিক আছে। জলও দিয়ে দিচ্ছি একটু, মানে ঝোল হবে কিনা তাই জন্য জল দিয়েছি। তোমরা যদি কেউ মানে গায়ে গায়ে রাখতে চাও তাহলে অল্প জল দেওয়া হলেও হবে, আমরা একটু ঝোল রাখবো তো তাই জন্য। এবার লবণ দিয়ে দিচ্ছি আর একটু বেশি করে, মানে লবণটা কম হয়েছিল, প্রথমে দিয়েছি বোঝা যাচ্ছে না, আবার একটু লবণ দিলাম, ঠিক আছে। আর আমি ঝোল করব তাই জন্য একটু জলটা বেশি দিলাম। এবার ধনে পাতা দেবো, ঠিক আছে। এই দেখো ধনে পাতা একটু অল্প দিয়েছি, বেশি দিইনি, ছড়িয়ে দিলাম ধনে পাতাটা। এবার নেড়ে নেবো একটু, দেখো নেড়ে নিচ্ছি। এবার টেস্ট করে দেখি, নাহলে আর একটু ফের লবণ দিতে হবে। দেখো তরকারি তৈরি,
দারুণ। এই দেখো কালারটা জাস্ট দেখো কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। অন্ধকারে দেখাচ্ছি, ঝাপসা মতোই বোঝা যাবে হয়তো, আর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাও। এই দেখো রান্না করা তো কমপ্লিট হয়েছে, এবার বাসনগুলো তো মাজতে হবে। চলো বাসনগুলো মাজা যাক। আমাকে ঝাপসা দেখতে লাগছে, কেউ কিছু মনে করো না, জানি তো কারেন্টটা অনেকক্ষণ চলে গেছে। এই দেখো বাসন ধোয়া কমপ্লিট করেছি। চলো, তোমাদের দাদাভাই এখনও আসেনি, এখনও কাজ থেকে ফেরেনি। চলো এবার ভাতটা বসাই। এখন বাজে প্রায় 2:10, এখন ভাতটা বসাবো। ঠিক আছে, রান্নাটা কমপ্লিট করে এবার ভাতটা বসাবো। মানে আজকে দেরি হয়ে গেছে, অনেক কিছু ভাজাভুজি করেছি কিনা 3 রকম ভাজাভুজি করেছি, তাই জন্য দেরি হয়ে গেছে। আর ভাজাভুজি করলেই তো দেরি হয়, সবাই জানো যার রান্না করো আর কি। এই দেখো এবার তোমাদের দাদাভাই কালকে চালটা এনেছিল আর ঢালা হয়নি ড্রামে, তাই এখন ঢালবো। চলো ঢালা যাক। আমার ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। ভালো লাগলে তো লাইক কমেন্ট অবশ্যই করো, আর ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর আমার সঙ্গে থাকো, পাশে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখবে যদি অনেকের ভালো লাগতেও পারে, আবার নাও ভালো লাগতে পারে। ঠিক আছে, চেষ্টা করছি তোমাদের মন জয় করার। এই দেখো চাল নিয়ে নিচ্ছি, দুজনা খাবো তো তাই জন্য এইরকমই নিই চাল। দেখো আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো এবার চালটা ধোবো। দেখো জল দিয়ে দিচ্ছে, আর চাল ধোয়া 3 বারই ধুতে হয়। ঠিক আছে, দেশে তো সবাই 3 বারই দেয়, এখানে অনেকে ধুই না, মানে জলেতেই চাল দিয়ে দেয়, অনেকে ধুই না, আমি ধুই 3 বারই ধুই। ঠিক আছে, এতে অনেকে ময়লা থাকে। মানে কারেন্টটা অনেকক্ষণ আগে গেছে, এখনও আসেনি, আর তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে এখনও আসেনি। বললামই তো 2:10 বাজে। আর রান্নাটা কমপ্লিট করে এবার চালটা ধুয়ে দিয়ে দেব। দেখো ধুয়ে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই জল গরম করবো, তাই জলটা নিয়ে রেখে দিলাম ভর্তি করে, কারণ কখন জল চলে যাবে ঠিক ঠিকানা নেই, তাই জন্য ঘড়িটা দেখে নিলাম কটা বাজে, দেখলাম 2:10 বাজে। এই দেখো ভাত চাপিয়ে দিয়েছি। মাজন নেই, মাজন আছে। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন ব্লগ নিয়ে। চলো দেখিয়ে দিই কী রান্না হয়েছে আজকে। অনেক দিন পর রান্না হয়েছে একটা জিনিস। ঠিক আছে, 2টো জিনিস রান্না হয়েছে অনেক দিন। এই দেখো প্রথমে দেখাই গরম গরম ভাতু, চলে যাবে হচ্ছে দেখো গরম গরম ভাত। ঠিক আছে, এখানে স্যালাডে পেঁয়াজ আর লেবু আর গরম গরম ডিম ভাজি করেছি। আর এই দেখো অনেকদিন পর হয়েছে আমাদের বাড়িতে কচুর ঝোল, অনেকদিন পর এনেছে কচু তোমাদের দাদাভাই, আর অনেকদিন পর এনেছে দেখো করলা না উচ্ছে জানি না, উচ্ছে ভাজা। অনেকদিন পর উচ্ছে এনেছে তোমাদের দাদাভাই, আমি খাই না, তোমাদের দাদাভাই খাই। চলো দাদাভাই থালাটা রেডি করি। তোমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের এখনো খাওয়া হয়নি, আমাদের কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না, এই কারেন্ট এলো। ঠিক আছে, এই দেখো ডিম ভাজা দিয়ে দিলাম। আজকে অনেক রকম ভাজা করেছি, সবাই ভেবো না যে রান্না পুজো না, রান্না পুজো নয়। এই দেখো
লেবু দিলাম, পেঁয়াজ দিলাম, গরম গরম ডিম ভাজা দিলাম, এখানে দিচ্ছি উচ্ছে বা করলা যেটাই হোক আমি চিনি নাও, সেটা ভাজা দিলাম, আর এখানে দিলাম শিম ভাজা। এই দেখো শিম ভাজা পড়ে গেল। এখানে এবার দেব আলু ভাজা। আচ্ছা থালাটা পুরো ভরাট হয়ে যাবে। এই দেখো আজকের এই মেনু, সাথে লবণ আছে। আজকের এই মেনু। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর সাজানোটা কেমন হয়েছে জানাবে, ঠিক আছে? সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর কচুর ঝোলটা কেমন হয়েছে, কালারটা অবশ্যই তোমরা জানাবে। অন্ধকারে রান্না করেছি, জানি না কেমন টেস্ট হবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুকে দেখবে তারা ফলো করে দেবে। চলো টাটা, আমরা খাওয়া দাওয়া করে নিই।